সকলকেই আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ের কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো, তা হলো প্রসঙ্গ 1 আপার প্রাইমারি টেটের নতুন টেটের বিজ্ঞপ্তি আপডেট। আপার প্রাইমারি টেটের একাডেমিক থাকবে কি থাকবে না? আপার প্রাইমারির টেটের সঙ্গে সাবজেক্ট হবে কি হবে না? এই বিষয়গুলো বা প্রসঙ্গগুলো আপনাদেরকে আজকে জানিয়ে দেব। তার সঙ্গে রাজ্য সরকার যে এসএসসির নিউ নোটিফিকেশন কবে দিচ্ছে, সেই নোটিফিকেশনে বা ওই পরীক্ষাতে কারা অংশগ্রহণ করতে পারবে? অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, শুধুমাত্র ২০১৬ সালের প্রার্থীরা অংশগ্রহণ করবেন না, নতুন প্রার্থী যারা ২০১৬ সালের পরে বিএড করেছেন তারাও অংশগ্রহণ করতে পারবেন। যাবতীয় বিষয়ের আজকের এই ভিডিও। তো প্রত্যেক বন্ধুর কাছে বা বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে করবেন। অবশ্যই আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলুন জেনে নিই প্রসঙ্গগুলো। আমরা জানি আপার প্রাইমারির নতুন টেটের জন্য বা নতুন টেট ১০ বছর হয়নি, তার জন্য আমাদের মতোই কয়েকজন প্রার্থী কিন্তু ক্যালকাটা হাইকোর্টের মহামান্য সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে কিন্তু বেঞ্চে কিন্তু কেস করে। সেই কেসের হিয়ারিং আমরা জানি কিছুদিন আগেই হয়ে গেছে। সেই হিয়ারিং সম্পর্কে প্রত্যেকেই জেনে গেছেন। আপনারা বিভিন্ন মিডিয়াতেও জেনেছেন। সেখানে কি উঠে এসেছে? সেখানে উঠে এসেছে মূলত যে ১০ বছর আপার প্রাইমারি টেট কেন নেয়নি এই সরকার? সেক্ষেত্রে অবশ্যই তাদের আইনজীবী যেটা জানিয়েছেন যে তাদের কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। তাছাড়াও যে ২০১৫ সালে যে টেট নেয়া হয়েছিল তার রিক্রুটমেন্ট কিন্তু এখনো শেষ হয়নি, চলছে অনগোয়িং যে প্রসেস সেটা চলছে। তো ইমিডিয়েট সেই প্রসেস কিন্তু শেষ হবে এবং নতুন করে তারা বিজ্ঞপ্তি দেবে। এই বিষয়টি কোর্টের কাছে তুলে ধরা হয়েছে। তো এই কথাবার্তা শুনে সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় তিনি যথেষ্ট বিরক্ত মানে প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে, "আপনাদেরকে ৩ সপ্তাহের সময় দিচ্ছি। সেই ৩ সপ্তাহের মধ্যে আপনারা কোর্টকে হলফনামা দিন। আপনারা এ বিষয়ে কি পদক্ষেপ নিতে চলেছেন? নতুন টেট নেওয়ার ব্যাপারে কি পদক্ষেপ নিতে চলেছেন?" কারণ তিনি এই কথাটা বারবার উল্লেখ করেছেন যে এনসিটিই যে রুলস রেগুলেশন সেখানে কিন্তু পার ইয়ার এক্সাম নেওয়ার কথা বলা হয়েছে। সেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি কিন্তু যে পার ইয়ার কিন্তু এক্সাম নিতে হবে সেটা কিন্তু এনসিটি রুলস এ রয়েছে। সেটাই কিন্তু এখানে বারবার তুলে ধরা হয়েছে। তো এটুকু আপনারা নিশ্চিত থাকেন। কোন রকম প্রশ্ন চিহ্নের মধ্যে আমি অ্যানসারটা রাখছি না। আপনাদেরকে একদম 100% আমি এর উত্তর দিয়ে কনফার্ম করাতে চলেছি যে নিউ আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এই সরকারকে দিতেই হবে। আপনারা নিশ্চিত থাকেন, আপনারা কন্টিনিউয়াসলি প্রিপারেশন করতে থাকেন। তো রাজ্যে ২০২৫ কিন্তু নিউ আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি সেটা অবশ্যই কিন্তু আসছে। এরপরে বলি, এরপরে জানাচ্ছি যে যদিও রাজ্য সরকার এই সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে আবার পরবর্তী ডিভিশন বেঞ্চে যায়, সেক্ষেত্রেও কিন্তু ডিভিশন বেঞ্চেও কিন্তু একই রায় উঠে আসবে যে এনসিটির যে রুলস সেখানে কেন ১০ বছর এই মানে কমিশন পরীক্ষা এক্সাম নেয়নি, কবে মানে এক্সাম নিতে চাইছে, তো ইমিডিয়েট এক্সাম নিতেই হবে। যাই হোক ওই কথা পরের কথা। তবে সিঙ্গেল বেঞ্চে যে রায়, সেই রায় অবশ্যই এটুকু উঠে আসবে যে নিউ আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি ইমিডিয়েট সেখানে দিতে হবে, মানে সরকারকে কমিশনকে দিতে হবে। বাস, আর কোনো প্রশ্ন নেই আশা করি। তো এক্ষেত্রে বিএড ডিএলএড উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এই আপার প্রাইমারি টেটে। সেক্ষেত্রে যারা বিএড বা ডিএলএড করে রেখেছেন তারা অবশ্যই প্রিপারেশন করেন। আর আপনাদেরকে সব সময় আমি এটুকু বলতে চাইছি যে প্রিপারেশন আপনাদেরকে সাকসেস বা সাফল্য এনে দেবে। সাফল্য আনতে অবশ্যই কঠিন পরিশ্রম আপনাদের প্রয়োজন। এই ছিল ফার্স্ট প্রসঙ্গ। এরপরে চলে আসি সেকেন্ড প্রসঙ্গে, যে একাডেমিক থাকছে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপার প্রাইমারি টেটের যে এক্সাম হবে সেখানে কিন্তু কোনো রকম একাডেমিক থাকবে না। শুধুমাত্র রিটেন যে এক্সাম সেটার উপর কন্ডাক্ট করা হবে, সেখানে কিন্তু গুরুত্ব দেওয়া হবে। তো আপনাদেরকে প্রত্যেকেই বলি যে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে যে প্রিপারেশন সেটা করতে থাকুন। থার্ড প্রসঙ্গে চলে যাই, যে অনেকেই জানতে চেয়েছেন যে আপার প্রাইমারি টেটের যে
150 নাম্বার টেট তার সঙ্গে কি মেন পরীক্ষা মানে সাবজেক্ট পরীক্ষা হবে, এই বিষয়টি এখনো ক্লিয়ার নয়। তবে যদি কমিশন এনসিটিকে মান্যতা দেয় তাহলে শুধুমাত্র সেখানে কিন্তু টেট হবে 150 নাম্বারের। কারণ আমরা জানি এনসিটির যে রুল সেখানে কিন্তু সাবজেক্টের প্রশ্ন আসে না। সেন্ট্রাল টেট যেটা হয় পেপার 1 পেপার 2, পেপার 2 তে আবার প্রাইমারি 150 নাম্বারের কিন্তু প্রশ্ন হয়, সেখানে সাবজেক্ট থাকে না। যদি রাজ্য সরকার চায় সেক্ষেত্রে সাবজেক্ট নিতেই পারে। তো এটা কয়েকদিন ওয়েট করুন, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যে আপার প্রাইমারিতে সাবজেক্ট থাকছে কিনা টেটের সঙ্গে। তো আশা করা যায় খুব দ্রুতই এ বিষয়ে আপনারা আপডেট পেয়ে যাবেন। এরপরে চলে আসি পরের প্রসঙ্গ। যে রাজ্যে আমরা জানি 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এর কিন্তু ভ্যাকেন্সি আছে। তার জন্য যে সরকার নিউ নোটিফিকেশন সেটা কবে নাগাদ দিতে চলেছে। অনেকেই ভাবছে যে হয়তো এখনো যে রিভিউ পিটিশন সেটা দাখিল হয়ে মানে দাখিলের মাধ্যমে যে নতুন একটা জাজমেন্ট উঠে আসতে পারে সুপ্রিম কোর্টে, সেটা পরের কথা। কিন্তু সুপ্রিম কোর্টের যে অর্ডার সেখানে কিন্তু নিউ সিলেকশন প্রসেস সেটাকে কিন্তু কন্ডাক্ট করতেই হচ্ছে এই সরকারকে বা কমিশনকে। সেক্ষেত্রে কোনো রকম ছাড় নেই। অর্থাৎ নিউ নোটিফিকেশন খুব দ্রুতই আসছে, নিউ নোটিফিকেশন আসছেই আসছে। কোন রকম ফাঁদে এই রাজ্য সরকারের ফাঁদে পড়লে কিন্তু বিপদ। তাই নতুন করে যে এক্সাম হচ্ছে সেটা একদম শিওর থাকুন যে পরীক্ষায় বসতে হচ্ছে এবং পরীক্ষা হবে। তার জন্য যে নিউ নোটিফিকেশন সেটা খুব দ্রুতই পাবলিশ করবে কমিশন। অনেক রকম ভাবে বোঝানো হবে, অনেক রকম ভাবে চেষ্টা করা হবে এই আন্দোলন, এই মুভমেন্টকে থামিয়ে দেওয়ার। কিন্তু বর্তমানে সেটা এখন অন্য জায়গায় ভোট ব্যাংকের রাজনীতি চলছে। তার সেই বিষয়ে কিছু আমি বলছি না। এখন শুধুমাত্র এটুকু বলতে চাইছি নিউ এসএলএসটির যে নোটিফিকেশন সেটা কমিশন খুব দ্রুত দেবে। এটুকু আপনারা নিশ্চিত থাকেন। যা প্যানেল যেখানে বাতিল হয়েছে সেখানে এই রাজ্য সরকারের কোনো কিছু করার নেই। শুধুমাত্র রিভিউ পিটিশন ছাড়া, রিভিউ পিটিশনে যদি কোনো রকম যে রায়ের পরিবর্তন সেটা যদি হয় সেটা আলাদা প্রসঙ্গ। আদারওয়াইজ কিন্তু কোনো রকম কোনো বিকল্প পথ নেই। অর্থাৎ নতুন যে এক্সাম সেই এক্সাম কিন্তু কন্ডাক্ট করতেই হচ্ছে। এইখানে কিন্তু আরেকটা মেইন টপিক সেটা নিয়ে আলোচনা করব, অবশ্যই সেটা নিয়ে বলবো যে কারা বসতে পারবে অ্যাকচুয়ালি এই নিউ নোটিফিকেশন এলে, কারা ফর্ম ফিল আপ করতে পারবে, নতুনটাও করতে পারবে না পুরানো করতে পারবে সেই বিষয়টা অবশ্যই তুলে ধরবো। আমি কোর্ট অর্ডারের যে অর্ডার সেটা আমি যাচ্ছি না। রিসেন্ট যেটা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন যেটা বের করেছে বা সুপ্রিম কোর্টে যে অ্যাপিলটা করেছে সেখানে কিন্তু উল্লেখ মানে এটুকু উঠে আসছে, নিউ রিক্রুটমেন্ট সেটা কিন্তু উঠে এসেছে। নিউ রিক্রুটমেন্ট যে সিলেকশন সেটা উঠে এসেছে। অর্থাৎ যে সার সংক্ষেপ সেটা যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেটার কথা যদি তুলে ধরি, জাস্ট মূল দুটি পয়েন্ট এখানে তুলে ধরবো। সেখানে উল্লেখ করা হয়েছে যে 17,252 জন যোগ্য প্রার্থীকে আমরা বহাল রাখতে চাই যতদিন না নিউ রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করানো যাচ্ছে। তো এ থেকে অবশ্যই এটা বলা যায় নিউ রিক্রুটমেন্ট প্রসেস বলতে এটাই বোঝায় সেখানে নতুনরা কিন্তু আবেদন করবেন, অর্থাৎ নতুনদেরকেও কিন্তু সুযোগ দিতে হবে। শুধুমাত্র আমি ওই মধ্যশিক্ষা পর্ষদের যে সারমর্ম সেটার উপর ডিপেন্ড করে কথাটা বললাম। আমি সুপ্রিম কোর্টের কোনো রায়কে কিন্তু আমি এখানে কপি করিনি। এটা আপনারা ভালো করে বুঝবেন, তারপরে আপনাদের কমেন্ট করবেন। যদিও এর কিন্তু এখনো চেঞ্জ আসতেই পারে যে 26,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে সেই ভ্যাকেন্সি বাড়বে না ওটাই থাকবে। যদি ওটাই থাকে সেখানে কি নতুনরা দিতে পারবে এ বিষয়ে অবশ্যই চেঞ্জ আসতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে কয়েকদিন অবশ্যই ওয়েট করতে হবে আপডেট পাওয়ার জন্য। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু আপডেট যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। আদারওয়াইজ যে এখন যেটা সরকারের তরফ থেকে যেটা চলছে বিভিন্ন রকম ফাঁদ-ফন্দি, অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন এই সরকারের কোন রকম এই সরকারকে কোন রকম বিশ্বাস করার মানে জায়গায় মন আমাদের যাবে না। কারণ সবসময় মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি, ভাঁওতাবাজি দিয়ে কিন্তু এরা চলে। তো এদের কথা ছাড়ুন। এখন আপাতত সামনে যেটা আছে, সামনে যেটা ঘটছে, সামনে যেটা আসবে সেটাকে নিয়ে আমাদেরকে আপডেট দিতে হবে। তো আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি আপনাদের যে ভালোবাসা সেটা পাবো। প্রত্যেককেই আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরে দেখা হবে।